আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদ রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর চায় জামায়াত। এবং ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র কেবলমাত্র সন্তানকে মার্কিন নাগরিকত্ব দিতে বার্থ ট্যুরিজমের উদ্দেশ্যে দেওয়া ভিসা আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, কনসুলার অফিসাররা এখন থেকে এমন ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করবেন। বলা হয়েছে, এই ধরনের ভ্রমণ যুক্তরাষ্ট্রের করদাতাদের উপর বাড়তি চাপ তৈরি করে, কারণ নবজাতকরা সরকারি সেবা গ্রহণ করতে পারে। বিশেষ করে চীন, রাশিয়া ও নাইজেরিয়া নাগরিকদের মধ্যে এমন প্রবণতা বেশি দেখা যায়। যারা জন্ম পর্যটনের উদ্দেশ্যে ভিসা চাইবেন, ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। তবে যারা বৈধ ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের জন্য এই কড়াকড়ি প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ মার্কিন নাগরিক এবং করদাতাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে এবং অভিবাসন আইনের অপব্যবহার রোধে এটি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো এখন বিদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। সামান্য অভিযোগের ভিত্তিতে হাজারো শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের উদ্যোগের বিরুদ্ধে তারা আইনি সহায়তা দিচ্ছে। রয়টার জানায়, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইতোমধ্যে 4,700 শিক্ষার্থীর নাম স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম থেকে মুছে দিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় ও চীনা শিক্ষার্থী। এমআইটি প্রেসিডেন্ট স্যালিকন ব্লোথ বলেন, বিদেশি শিক্ষার্থী ও গবেষকরা ছাড়া আমাদের কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অবৈধ অবস্থানকারীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার আহ্বান জানিয়েছে। তবে যারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের ক্লাসে চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর ই তৈবা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানান, সংবাদটি মিথ্যা, সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত। মিথ্যা দাবি ও ভুল তথ্য সংশোধনে বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে ইসলাম নেতাদের ভুলভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামী স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা, যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত নন। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে, তাতে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায়। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ আবু তাহের। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর হবে। আমরা এর সঙ্গে দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর থাকবে, তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছে জামায়াত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে গণহত্যা বন্ধের দাবিতে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সুন্নি জনতা। বিভিন্ন জেলা থেকে আসা সুন্নি জনতার ব্যাপক অংশগ্রহণ দেখা যায় রাজধানী ঢাকার সড়ক জুড়ে। আহলে সুন্নাত আল জামাতের পক্ষ হয়ে আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি, তাদেরকে ধিক্কার দিচ্ছি যে আল্লাহ তাদের বিচার অবশ্যই একদিন না একদিন অবশ্যই করবেন। এখানে এসে এই প্রতিবাদটা আজকে করছি, যাতে করে আর কখনো কোনো সময় নিরীহ শিশু, মা, বোন অত্যাচারিত না হয়। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী। গত 19 এপ্রিল নিউ ইয়র্কের সিটির ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের চট্টগ্রাম ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম সহ আরও অনেকেই। বীর চট্টলার প্রবাসীরা এই আয়োজনে ব্যাপক সাড়া দেওয়ায় সকলকে ধন্যবাদ জানান ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ এনাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত সকলে দীর্ঘদিন পর চট্টগ্রাম ভবনে এরকম আয়োজনের প্রশংসা করেন এবং এই জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।